একটা আর্জেন্ট ভিডিও নিয়ে এলাম। আগের ভিডিওটাতে আমি বলেছি যে অনেক কমেন্ট বক্সে বলা হচ্ছে বক আউট, নতুন কোনো লয়ার ঢুকেছে। নতুন কোনো লয়ার ঢুকেছে কিনা জানি না, বক তো আর কোনো লয়ার নয়, বক লয়ার হায়ার করে কাজটা করাচ্ছিল, তাই তো। বককে আর টিনু পাত্তা দিচ্ছে না, এটা একদম অ্যাসিওর, কারণ বক যে টাকা খিচ্ছিল এটা টিনু বুঝতে পেরেছে। এবং টিনু নতুন নতুন যে জিনিসগুলো আপডেট করবার চেষ্টা করছিল, সেখানে বক বারবার বলছিল যে এতে টাকা লাগবে, ওতে টাকা লাগবে, তাতে টাকা লাগবে, ওকে টাকা খাইয়েছে, তাতে টাকা খাইয়েছে, এরা খোকার নামে অ্যালিগেশন দিচ্ছিল। এবং এটাই বলছিল যে তুমিও তাহলে এবার টাকা খরচা করো। এবার টিনু পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে সে আর টাকা খরচা করতে পারবে না, কারণ ইনকাম নেই তো। 20-30 হাজার টাকায় ইনকাম হচ্ছে ব্লগিং থেকে। প্রমোশনাল ভিডিওর শ্যুটের টাকা সবসময় কন্টিনিউয়াসলি পাচ্ছে না, মানে আজকের করলে 3-4 মাস পর পাবে। তাহলে ও যে টাকাটা খরচা করবে কেসের জন্য, মানে এগুলো ঠিক কেসের জন্য নয়, এগুলো মুখের উপর মারবার জন্য, তো সেই টাকাগুলো যদি ও দেয় সেগুলোর তো কোনো হিসেব নেই, আর সেগুলোর কোনো লিমিটও নেই, লিমিটলেস টাকা। তো টিনু রাজি হয়নি, বুঝেছো তো। আর তারপর থেকেই কিন্তু একটা দ্বন্দ্ব চলতে শুরু করেছে, ঠিক আছে। এবার সেটা কিছুটা ধামা চাপা দেওয়া ছিল, বুঝলে। কিন্তু আজকের কিছু ভিডিও দেখে বুঝতে পারছি যে ভিতরে ভিতরে পুরো ব্যাপারটা একদম ছেদরে গেছে, বুঝলে। আর তার জন্যই কিছু ভিউয়ার্স আর কিছু ক্রিয়েটার একটু পাল্টি মেরেছে, বুঝতে পারছো নিশ্চয়ই। হ্যাঁ, ভিউয়ার্সরা সব বোঝে, আর ভিউয়ার্সরা গিয়ে জিজ্ঞাসাও করছে যে তুমি কেন পাল্টি মারলে। আবার অনেকে এটাও বলছে ও বকদাদা নেই তাই তুমি পাল্টি মেরেছো, বুঝতে পেরেছো। মানে সব ভিউয়ার্সরা কিন্তু সমস্ত কিছু বুঝতে পারছে। আর এখন দোহাই দেওয়া হচ্ছে মাতৃত্বের, আমিও মা মাতৃত্বের। ভাই এই জন্যই তো আমরা বারবার বলছিলাম টিনু তোর মাতৃত্বের লড়াইয়ে আমরা তোর পাশে আছি। তো তুই সেই মাতৃত্বের লড়াইয়ে যদি তুই দেখি যে তুই লড়ছিস না, তোর মাতৃত্ব নিয়ে তোর কোনো যায় আসে না, তোর কাছে ডিভোর্সটাই আসল আর তোর কাছে অন্য জিনিসগুলোই আসল, তাহলে তোর পাশে কি করে সাপোর্টে দাঁড়াবো। এই কথাটাই তো আমরা বলে এসেছি এতদিন পর্যন্ত। আমরা যতদিন বুঝতে পেরেছিলাম যে টিনু তার বাচ্চা চায়, মানে ওর কথাতে বিশ্বাস করেছিলাম, বুঝতে পেরেছিলাম, মানে ওর কথাতে বিশ্বাস করেছিলাম যে আমার খোকাকেও চাই না, আমার ফকলুকেও চাই না, আমার কাকে চাই, আমার বাচ্চা চাই, তার জন্যে লড়বো। তাহলে কি ভেবেছিলাম যে একটা মেয়ের মাতৃত্বের লড়াই, তার বাচ্চাকে তার থেকে ডিট্যাচ করে রেখেছে, সে তার বাচ্চার জন্য আকুল, তার বাচ্চার সঙ্গে সে মিলতে চায়। এই ভ্রমটা আমাদের মধ্যে ছিল। যেদিন বুঝতে পারলাম না এটা সব মিথ্যে কথা এবং সে ভিউয়ার্সদেরকে ঠকাচ্ছে, এই যে না আমার সাথে ফোকলার রিলেশন নেই, অথচ আমরা বুঝতে পারছি ফোকলা যে অ্যাসিস্ট্যান্ট আছে এবং তার ফ্ল্যাটে সে রীতিমতো থাকে এবং সমস্ত কাজকর্ম করে এবং তার সঙ্গে মার্কেটিং করতে যায়, মানে জিনিসপত্র কিনতে যায়, তারপর তাকে নিয়ে সারাক্ষণ বাইকে করে এখানে ওখানে সেখানে দরকারে যাচ্ছে। তাহলে সেগুলো যখন আমরা বুঝতে পারছি এবং দেখতেও পেয়েছি একটা প্রমাণ, তাহলে আমরা কেন তার পাশে দাঁড়াবো, তাই না। আর সেই জন্যই তো তার পাশ থেকে সরা হয়েছে। যদি আজকের মেয়েটাকে দেখতাম আগে যা করেছে করেছে, কিন্তু সত্যিই তার বাচ্চার জন্য সে লড়ছে, তার বাচ্চাকে পাওয়ার জন্য সে মরিয়া আকুল, তাহলে তার পাশ থেকে সরার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে মিথ্যা মিথ্যা ভরং দিয়ে, মাতৃত্বের দোহাই দিয়ে নিজের মাতৃত্বকেই বেঁচেছে টিনা। আর মায়ে মানে এই ছেলে চাই ছেলে চাই ছেলে চাই করে ভিউয়ার্সদেরকেও মুরগি করেছে। তো ভিউয়ার্সদের ঠকাচ্ছে, সমস্ত ক্রিয়েটারদের সামনে ও অন্য রকম নাটক করছে। তো সেগুলো দেখে আমরা কিছু বলবো না, তারপরেও তাকে সাপোর্ট করব না, সেটা করতে পারবো না। কারণ আমাদের কাছে আমাদের ভিউয়ার্সরাই সব, আর সেই ভিউয়ার্সদের কাছে স্বচ্ছ থাকতে হবে। তুমি কি করেছো, তুমি কি করছো সেটা পরের কথা, কিন্তু তুমি ভিউয়ার্সদের যেটা বলেছো সেটা যেন ক্রিস্টাল ক্লিয়ার থাকে। কিন্তু তুমি যেই ভিউয়ার্সদের থেকে টাকা ইনকাম করছো, যেই ভিউয়ার্সদের জন্য তুমি এত সাপোর্ট পেয়েছো, যেই ভিউয়ার্সরা তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে সাপোর্ট করতে গিয়ে নোংরা নোংরা কথা শুনেছে, তারপরেও তোমার হাত ছাড়েনি, তুমি তাদেরকে ঠকাবে আর তারপর তোমার পাশে এসে দাঁড়াতে হবে? কখনো না। আর এই যে এখন দেখছো ক্রিয়েটারগুলো পাল্টি মারছে, এই ক্রিয়েটারগুলো যে মাতৃত্বের দোহাই দিচ্ছে, না আমি ভিতরের কথা বলি না, আমিও তো মা অমুক তমুক, এতদিন পরে মনে পড়েছে, বুঝতে পারেনি এতদিন। ও আচ্ছা, আজকের যখন টিনা তার বাচ্চার কথা বললই না তখন বুঝতে পেরেছে, মানে কত লেটে এরা বোঝে। হ্যাঁ,
আমরা তো লেটু, আমি জানতাম, তারপরেও লেটে, এত বুদ্ধি এত ব্যবসা, তারপরেও কিচ্ছু না। অ্যাকচুয়ালি বক নেই, বক যদি না থাকে বকের বুইনরা কি করবে এটা বোঝো তোমরা। বক নেই, বকের বুইনরাও পক পক করে উড়ে গেছে, বুঝতে পেরেছো? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। যাই হোক, একজন আমাকে কমেন্ট লিখেছে যে ওরা ভেবেছিল খুব সহজেই ডিভোর্সটা হয়ে যাবে এবং ওদের পাত্র রেডি আছে, তাই জন্যই ঠাম্মি উড়ে এসেছে এবং মা ঠাম্মি এরা মিলে একটা একদম আনন্দে ঘুরছিল, কারণ ডিভোর্স হয়ে গেলে নতুন করে আবার সানাই বাজাবে। এইটা একজন আমাকে কমেন্ট করেছে। জানি না এর সত্য আর মিথ্যা কি, আমি সেটা বলতে পারবো না, তবে এটা বলতে পারছি ডিভোর্সটা হয়নি বলে রীতিমতো আপসেট টিনু এবং টিনুর মা, আপসেট, এবং ওদের যে এই কেস কামারির জন্য কোর্টের চক্করে ঘুরতে হচ্ছে বলে ওরা কিন্তু বিরক্ত। কিন্তু ভাই, এই যে কেস কামারির চক্কর তোমরাই করেছো, তো তোমাদেরকেই এখন বহন করতে হবে, এর বাইরে তো অন্য কিছু করলে হবে না, তাই না? আচ্ছা, এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কি বলছি, হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, মানে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে এই ক্রিয়েটাররা যারা এতদিন আছি, পাশে আছি, এই করেছি ওই করেছি সেই করেছি, হ্যান না, পাল্টিবাজ না, দোগলা না, অমুক না তমুক না, ব্যাস ফুস হয়ে গেল, বুঝতে পেরেছো? তো এটাই হওয়ার। তো দেখছিলাম আরও অন্য ক্রিয়েটারদের কাছে গিয়েও ভিউয়ার্সদের বক্তব্য যে আপনিও কি বাল্টি মেরেছেন, আপনিও কি এখন ছেড়ে দিচ্ছেন, আপনিও কি সাথ ছেড়ে দিচ্ছেন। তো সে তো বুঝতে পারছে না যে কি হলো, কেন ব্যাপার হলো। ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু ক্রিয়েটার যে বকের জন্য পাল্টি মেরেছে সেইটা দেখে ভিউয়ার্সরা আতঙ্কিত। ভাই তোরা কারা, যেসব ভিউয়ার্সরা ব্লাইন্ডলি সাপোর্ট করছিস, তোরা কারা? এই মেয়ে যে দেখছিস উচ্ছৃঙ্খল, হ্যাঁ, যার পর তার নাই, মানে কি বলবো, উচ্ছ্বাসিত, ছেলের ব্যাপারে কোনো মুখে করে না, সমস্তক্ষণ সারাক্ষণ খাচ্ছে দাচ্ছে ঘুরছে, মানে কিরম একটা অদ্ভুত লাইফস্টাইল, তারপরেও তাকে সাপোর্ট করার লোকজন কি করে থাকবে? তার যে কারণে সাপোর্ট ছিল আমাদের তার উপর, সেটার কারণটা কি ছিল? তার কারণটা ছিল তার বাঁচার লড়াই, তার নিজেকে এস্টাবলিশ করার লড়াই। আজ পর্যন্ত দেখেছো কোনো দিন কোনো কমিটমেন্ট করে যে কাল থেকে সুন্দর ব্লগ দেবো দিচ্ছে? 4 মিনিট 5 মিনিট 8 মিনিট 10 মিনিট ভিডিও, খাই দাই ঘোড়া জামাকাপড় হ্যান ত্যান হয়ে গেল ভিডিও। কারণ ও তো না করে রান্না, না করে কোনো ঘরের কাজ, না করে ঘর গোছানো, যেই ঘরটাতে রয়েছে সেই ঘরটার চারিদিকে জামা কাপড় ছন্ন বিছন্ন করে মানে ছড়ানো। হ্যাঁ, ওর মা যখন গোছাবে তখন, তাহলে ও কি করবে? ও করবে না রান্না, ও ঘর গোছাবে না, ও কিছু করবে না, শুধু ওই ব্লগিং করে টাকা ইনকাম করে বলে কি ও রাজরানী হয়ে গেছে? নিজেকে বিশাল কিছু মনে করেছে, অনিবার্য পতন তার। যেই মেয়ে নিজেকে অনেক কিছু মনে করছে, অনিবার্য পতন তার। আর সেটা তোমরা কিন্তু ওর চোখ মুখে দেখতে পাচ্ছ, যে লালিত্য একটা ওর ছিল সেটা আর নেই ওর মধ্যে। তাহলে বুঝতে পারছো কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে ও, ওর পরিণতি কি ও নিজেও বুঝতে পারছে না। ও ভাবছে এইভাবেই জীবনটাকে আমি চালিয়ে নিয়ে যাব। না, সবাই কিন্তু ম্যান্ডুরানি হতে পারবে না। ম্যান্ডুরানি কিন্তু নিজে এমনি ডিসিপ্লিনভাবে সমস্ত কিছু করে না, কিন্তু পরিশ্রমী এবং কন্টেন্টের জন্য যে লেভেলের খাটে আর যে লেভেলের ব্লগিং করে ও জানে, আর কোনো ভিউয়ার্সকে ও ঠকায় না, স্বচ্ছ। যা করেছে, ভুল করুক ঠিক করুক, ভিউয়ার্সদের সামনে সেটা বলেছে। এইটুকুনি গার্ডস দেখেছি। এ তো পুরো মিথ্যাবাদী, পুরো মিথ্যা কথা বলে কাটিয়েছে আজ পর্যন্ত। কোন কথাটা সত্যি বলেছে? এই যে আজকের 498-এর কেসগুলো, এগুলো যদি সত্যি হতো তাহলে ও কেস উইথড্র করতো? ও জানে ওগুলো মিথ্যা বলেছিল, ঠিক আছে? তারপরে যেইগুলো ওর শ্বশুরবাড়ির নামে বলে ক্রিয়েটারকে দিয়ে বলিয়েছিল, এগুলো সব মিথ্যে কথা ছিল, পরিষ্কার আজকের ডেটে। আচ্ছা, তারপরে কি করলো? তারপরে হচ্ছে ফোকলার গল্পটা পুরো মিথ্যা কথা বলে গেল। আমি অন্তত কোনোদিন শুনিনি যে ও ফোকলাকে এরকমভাবে বিয়ে করে নিয়েছে, কোনো দিন বলেনি। ফোকলা কি করে সেটা আমি জানতে চেয়েছিলাম, সেখানেও আমাকে কি বলেছিল, বন্ধন ব্যাংকে চাকরি করে, যেখানে সে ফুকোর 14। এই লেভেলের মিথ্যা কথাগুলোও বলে এসেছে। তারপরে ফোকলার সঙ্গে ঘর ভাড়া নিয়ে রীতিমতো থাকতো, সেখানে ধরা পড়লো, আরও সেটা বলল। তারপরে সেটা ছেড়ে আবার দেন আবার ঘর ভাড়া,
কেন রে ভাই, একা থাকবার জন্য? ঘর ভাড়া কিসের জন্য? ছেলে এলো না, ছেলেকে নিয়ে কোনো সংসার যাপন করলো না, কি বললো ছেলের জন্য আমাকে থাকতে মানে ঘর ভাড়া নিতে হয়েছে, দেখাতে হবে। তো কোথায় ছেলে? ছেলের কিছু ঠিকানা নেই, ছেলের কোনো গল্প নেই, ও একটা ঘর ভাড়া নিয়ে বসলো। লোকে ঘাসে মুখ দিয়ে চলে। একটা ফ্ল্যাট ছাড়তে না ছাড়তে দেন আর একটা ফ্ল্যাট। টাকার প্রচুর গরম, ওই বাড়িতে থাকা যাবে না। কেন? প্রমোশনাল ভিডিও করা যাবে না, লাইভ করা যাবে না। এখন কি করে থাকছে? পয়সা ফুস হতেই বাপ করে চলে এসেছে বাপের বাড়িতে। বাপের বাড়িতে এখন মধু লাগছে, তাই তো? আর এখানে বসে শুধু মানে সেই একই জিনিস, ভোর পর্যন্ত জাগা, বেলা করে ওঠা। কোনো দিন সকালবেলা থেকে ভিডিও শুরু করে না, প্রতিদিন দুপুরবেলা থেকে ভিডিও শুরু করে। এই দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম, সকালবেলা উঠলে তো সকালবেলা ভিডিও শুরু করবে, সকালে ওঠে না, 5টার সময় ঘুমায়। হ্যাঁ, কোনো সিস্টেম নেই, কোনো কিচ্ছু নেই। ব্লগিংয়ের তো সিস্টেম আছে। 5টার সময় ঘুমালো, ঠিক আছে, তাহলে 5টা থেকে সকালবেলার কিছুটা অংশ দেখিয়ে দিল, তারপরে ঘুমালো, তারপরে ঘুম থেকে উঠে তারপরে দেখালো না। কোনো ডিসিপ্লিন নেই, কোনো কিছু নেই। এইভাবে ব্লগিং চালাবে যতদিন ওর এই পরকীয়ার ব্যাপারগুলো রয়েছে, আর কার সঙ্গে কি করছে না করছে এটা লোকে না যতদিন জানতে পারছে ততদিন কিউরিসিটি থাকবে। যেদিনকে সব কিছু সমস্ত ওপেন হয়ে যাবে তারপর থেকে আর কেউ পুজবে না, বুঝতে পেরেছো? তো যাই হোক, মোটামুটি টিনুর পাশে ওই ক্রিয়েটাররা তাদের স্বার্থের জন্যই দাঁড়ায়, কোথাও না কোথাও কিছু না কিছু ব্যাপার আছে বলে দাঁড়ায়, ঠিক আছে? কারোর না কারোর সঙ্গে যোগসূত্র আছে বলে দাঁড়ায়। যেখানে সব দেখায় না আমার পয়সার দরকার নেই, আমার একটা ভিডিও দিনে আসে কি না আসে, আমি ব্রেড অ্যান্ড বাটারের জন্য লড়ি না, ফালতু কথা কেন বলতে আসে এখানে লোকে, আমি বুঝে পাই না। দেখো, আমিও এই ভেরি রিসেন্ট 2টো করে ভিডিও দিতে পারছি, 3টে করে ভিডিও আমার হচ্ছে না। তার মানে কি আমার দরকার নেই বলে আমি করছি? একদমই না। আমি কোনো না কোনো কাজে আটকে পড়ে যাচ্ছি বলে আমি করতে পারছি না। কিন্তু আমার ইচ্ছে খুব যে 3টে করে কেন 4টে করে ভিডিও দেবো। তার কারণটা হচ্ছে যত বেশি ভিডিও দেবো তত বেশি আর্নিং, তার জন্য আমি 4টে করে ভিডিও দিতে ইন্টারেস্টেড। কিন্তু আমি করতে পারছি না, কারণ অন্য ব্যক্তিগত কাজে আমি ব্যস্ত। আমি কিন্তু এমনি নর্মালি ঝাড়া, কারণ আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, মানে মেয়ে না, ছেলে বড় হয়ে গেছে, মুন্নিও এখন মোটামুটি অনেকটা স্টেবল জায়গা, একেবারে তো দুতুপুতু নয়, তাহলে আমার তো করা স্বাভাবিক। কিন্তু আমার যেহেতু ব্যক্তিগত কিছু কাজ আছে এখন ইনিশিয়ালি, তাই জন্য করতে পারছি না। আবার এগুলো যখন মিটে যাবে তখন আবার আমি করব, বুঝেছো? তাহলে ওদের কোনো ব্যক্তিগত কোনো কারণে মানে কাজের এতে করতে পারে না। সবার তো বাচ্চা সবাই ছোট নয়, এই বড় নয়, ছোটও আছে, তো সেই জন্য করতে পারে না। ইচ্ছে 3টে করে ভিডিও করি, কিন্তু ওইটা বলার সময় বলে আমার দরকার নেই, এই নেই। সবার দরকার আছে বলে ইউটিউবে কন্ট্রোভার্সি জোনে এসে ভিডিও করে। পয়সার নিন না থাকলে কন্ট্রোভার্সি জোনে এসে ভিডিও করতো না। হ্যাঁ, এবার কালে ভদ্রে কেউ একজন এসে কথা বললে তাদের কথা আমি বলছি না, তারা দেখতে ভালোবাসে, একবার করে এসে প্রতিবাদ করে, ঠিক আছে? তাহলে অতএব তোমাদেরকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো টুপি পরায়, মুরগা বানায়, বুঝতে পেরেছো? চেনো তাদেরকে। আর এরা সব যোগসূত্র বকের সাথে, আর বকের সঙ্গে যোগসূত্র। আর বক যেহেতু এখন সরিয়ে দেওয়া হয়েছে, অমনি তারাও শুরু করেছে। আর মুখে তারা বলবে না, আমরা অনেকদিন আগে থাকতে অনেক কিছু জানি, বুঝতেও পারছি, ঠিক আছে? কিন্তু সেগুলো তো বলার দরকার নেই। তো তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো, এই জায়গায় টিনা যদি তার সন্তানের কথাটাই না বলে তাহলে তাকে কি করে সাপোর্ট করবে তোমরা? টিনা যদি নিজের মতো করে এস্টাবলিশ হওয়ার চেষ্টাই না করে তাকে কি করে সাপোর্ট করবে? আর তার উচ্ছৃঙ্খল জীবন তো সে দেখাচ্ছে, তারপরে কোথা থেকে সাপোর্ট করতে পারবে? তোমার মেয়ে যদি আজকের এরকম উচ্ছৃঙ্খল জীবনযাপন দেখাতো আর এগুলো করতো, তোমাদের তারপরেও তাকে সাপোর্ট করতে? আমি তো আমার মেয়ে হলে থাবড়ে একটা দিতাম আগে, তারপর অন্য কিছু, বুঝতে পেরেছো? তো সব কিছুই পুরো খোলসা হয়ে গেছে, সব কিছুই একেবারে ওপেন টু অল হয়ে গেছে। এইবার সবাই খোকার মুখের দিকে তাকিয়ে আছে যে খোকা কি করতে চাইছে, খোকা কি করবে, এই রিলেশনটা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, খোকা আদেও ডিভোর্স দেবে কি। যাই হোক, এর মধ্যে একটা আবার হাসির ব্যাপার, সেখানে অনেকে বলছে এই যে খোকা ডিভোর্স দিতে চাইছে না, আর ডিভোর্স হচ্ছে না, তার মানে কি খোকা আর টিনু আবার মিলন হবে কত দিনে, ভাবছে না। এটা মনে হয় আর চান্স নেই, কোনোভাবেই খোকা আর টিনুর একত্রিত হওয়ার চান্স আর নেই। এটা আমরা অনেকে ভাবছে হয়তো, কিন্তু সেগুলো ভুল। অ্যাকচুয়ালি খোকা এবার হেডেক দেবে, কারণ খোকাও অনেক হেডেক পেয়েছে, এই জন্য খোকাও হেডেক দেবে, এত সহজে তো দেবে না,
বুঝতে পেরেছো? যাই হোক, এখন ওদের বাড়িতে এটা নিয়ে একটা বেশ ঝামেলা। ওরা ভেবেছিল এই ডেটে ডিভোর্সটা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাচ্ছে বলছিল। খোকা দেবে না ডিভোর্স। যাই হোক, এইটুকুই বলার ছিল, এটা একটা জরুরি আপডেট আমার মনে হলো, তাই জন্য এলাম। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, মাইন্ড ফ্রেশ রাখবে, কারোর কথায় কোনো রকমভাবে উত্তেজিত হয়ে পড়বে না। ভিডিও দেখো বিন্দাস রাও, ঠিক আছে? টেনশন লেনে কা নেই দেনে কা। টাটা।